বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মায়ানমারে আজ আরও 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লাশের সারি বেড়েই চলেছে। লাস্ট খবর পাওয়া পর্যন্ত টোটাল 2000+ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং জান্তা সরকার দিয়ে চেষ্টা করতেছে উদ্ধার কাজের জন্য এবং যাতে একজন মানুষও ধ্বংসস্তূপের নিচে পড়ে না থাকে। এদিকে গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল প্রপোজ করছে এবং তাদের শর্ত হচ্ছে বাকি সব বন্দীদের মুক্তি দিতে হবে। এটার কারণ হচ্ছে ওরা চাচ্ছে যে সব বন্দী যদি মুক্তি পেয়ে যায় তাহলে ওরা ইচ্ছামতো বিমান হামলা করে ওদের মেরে ফেলবে। দ্যাট ইজ দ্য প্ল্যান অফ ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় বড় বিমান হামলায় 84 জন নিহত হয়েছে, মহিলা এবং শিশু। এবং রাফায় অবস্থানরত যে ফিলিস্তিনি মানুষজন রয়েছিলেন, মহিলা, বাচ্চা এবং বয়স্ক এবং ইয়াং ছেলেপেলে সবাই কিন্তু পায়ে হেঁটে ওরা নিরাপদ স্থানের দিকে চলে যাচ্ছেন। কারণ হচ্ছে রাফায় খুব বেশি বিমান হামলা হচ্ছে ইদানিং। ট্রাম্প তার ইকোনমিক ওয়ারের কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। রিসেন্টলি ট্রাম্প অ্যানাউন্স করছেন যে তিনি পৃথিবী থেকে যত দেশ থেকে তারা ইম্পোর্ট করেন সব দেশের প্রোডাক্টের উপর 25% ট্যারিফ অ্যাড করবেন। এদিকে চায়না বলতেছে তারা আর এর জবাব দেবে, খুব করাবে জবাব। তারাও আমেরিকার প্রোডাক্টের উপরে শুল্ক আরোপ করবে, ট্যারিফ অ্যাড করবে, যাতে আরও একটু এই যুদ্ধটা একটু বেড়েই চলবে, ইকোনমিক ওয়ারটা। পরমাণু ইস্যু নিয়ে ইরান এবং আমেরিকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ট্রাম্প দামকি দিয়েছেন যদি ইরান পরমাণু চুক্তি না করে তাহলে বম মেরে ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এদিকে ইরানও তো কম যায় না। ইরান তার কড়া জবাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তাদের যে প্রধান নেতারা রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বলছেন যে আমরাও জবাব দিব, আমরাও তাদের কড়া জবাব দিব তাদের হামলার, যদি তারা হামলা করে। এটা তো বোঝা যাচ্ছে তাদের কাছে লং রেঞ্জ মিসাইল রয়েছে 12,000 কিলোমিটারের। সো তাদের জন্য এটা বড় কিছু না। ওরা কিন্তু যত বেইজ আছে আরবে সেগুলোতে হামলা করতে পারবে, প্লাস আমেরিকাতেও হামলা করতে সক্ষম। সো এই জায়গায় তারা ভয় পাচ্ছে না। এবং যুদ্ধ আলোচনা চলতেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, কিন্তু এই আলোচনার মধ্যেই কিন্তু গতকাল রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় অনেক ব্যাপক আকারে মিসাইল হামলা করে এবং অনেক মানুষ হতাহত হয়েছেন এবং সম্পদের ধ্বংস হয়েছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।